পিসি কি করো? মা কদবেল মা খাই। এই যে পিসা কতদিন আনছে তো মা, খাওয়া হয় না। তা আমি আজকে ভাবছি কি তাহলে আমার আজকে কাজ নাই, তাহলে পাখিরে যে মা খাইয়ে খাওয়াই আসি। খুব সুন্দর কদবেল মাখাই, দেখুন দারুণ লাগছে। কদবেল মাখা দেখলেই জিভে জল চলে আসে। সকালে খাইছো কিছু পিসি? চা খাইছি, বিস্কুট খাইছি না। আর পিসাকে টিফিন করে দিয়েছিলা? তোর পিসাকে রান্না করে দিলাম, তারপরে একটু চা খেলাম, একটু বিস্কুট খেলাম। তোর পিসাও খেলো, আমিও খেলাম। তোর পিসা চলে গেছে, আমি একটু কাছাকাছি করে চলে আসছি তোর বাড়ি। বিশাল তোর মা ভালো খায় না, যিনি বাড়িতে নিয়ে চলে আসি। মা ভালো করছো, সবাই ভালো খায়। তুমি খাও, একটু মা খাই দিলে একটু ভালো খায়। ঝালটাও তেমন হচ্ছে, টান টান সব হেভি মাখাই। কদবেল মাখাই দুপুর বেলা হেভি জমে ক্ষীর একবারে সুন্দর আছে। দেখ সত্যি বিশাল লাগছে। অবশ্যই আমাদের গাছগুলো দেখলা? তোকে গাছগুলো না, তোকে গাছগুলো না ভালো বড় বড় হয়েছে দেখবা। আর আমাকে লাগাইছে দেখবা এইটুকু এখনো বাড়েই না। বাড়ে নাই না কেন? তোর পিসারে রোদ পাচ্ছে না নাকি? রোদ তো পাচ্ছে, তো তোর পিসারে বলছি কি দেখো বাড়ে না এগুলো। তোর পিসা বলে কি বাড়বে আস্তে আস্তে। একটু সার মার দিয়ে দিতে হবে। সার দিছিল পিসা? সার দিতে হবে না? সার আমাদের তো সার দিছে। তোকে ওই জন্য সার দিছে না, ওই জন্য তোকে তা বাড়িয়ে গেছে। সার দেয় নাই মনে, ওই জন্য বাড়ে নাই। মা দেখ আমি সেই দিনকে দেখে গেছি কি ছোট ছোট এই চারাগুলো লাগাই দিছি। দেখো কত বড় বড় হয়েছে। দেখো এক সপ্তাহের ভিতরে দেখো কত বড় বড়। সেই দিনকে দেখলাম না এইটুকু আমি কি এইগুলো কবে বাড়বে। কিন্তু দেখ ভালোই বড় হয়েছে, শুধু ওইগুলো একটু ছোট ছোট সুন্দর বাড়িয়ে গেছে এইগুলো। অফিসি ঠাকুমা ফোন করেছিল? তো ঠাকুমা তো ফোন করতে পারে না মা, আমি করছি। ঠিক আছে ঠাকুমা? হ্যাঁ ভালো আছে। মন খারাপ করতেছে নাকি? একটু মন খারাপ করতেছে মা, কতদিন তো বাড়ি নাই। গেছে তো একটু মন খারাপ করছে, একটু কাজ করতেও কষ্ট হচ্ছে। তা বলছে আস্তে আস্তে একটা লোক নিয়ে নাও। একটা লোকের টাকা দাও, 200 টাকা দাও, আর ঘর উঠোন সব লিখে দিয়ে যাবে। কি বললো? রাখবে? করে দিয়ে যাবেন, কয় কি বলবানি। ওইটাই ভালো, একটা লোক রাখে দিয়ে ভালো। যোগাযোগ রাখাটাই ভালো না বেশি। এই ঠাকুমা একা একা না কষ্ট হয়ে যাবে। আর দুপুরে কি করবা তুমি? মা দুপুরে যে রান্না করছি না ভাত, ওইগুলোই খাবানি। আবার রাতে রান্না করবো না, তোমার পিসা আসবে, তারপরে আমি রান্না করবো। ভাত ভাজা এইসব রয়েছে না, একটু ডিম ভেজে নেবানি হয়ে যাবে না। ওই দেখো বেগুন গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে আমাদের। হ্যাঁ মা বেগুন গাছগুলো বড় হয়ে গেছে। মা আমাকে একটা বেগুন গাছ টিনের ভিতর লাগাইছে তো মা, দেখি পাতা পুতো কিরকম জানি হয়ে গেছে। তোর পিসা মানে তার মনে এটা ইয়ে পাচ্ছে না, গোড়া শক্ত হয় না এখনো, তাই জন্য নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ মা তার জন্য মনে ওরকম হচ্ছে। কি নিয়ে আসো মা? মুড়ি তরকারি, ওই মিষ্টি দাদাদের জন্য। এই যে মুড়ি আর কিসের তরকারি করেছো? কুমড়ো দিয়ে, বটবটি দিয়ে, আলু দিয়ে। হ্যাঁ ঠিক আছে। একটা জামা অর্ডার করেছিলাম, কুর্তি, দেখাই আপনাদেরকে কিরকম এসছে কে জানে। আর আমার তো সাদা কালার খুবই ফেভারিট, তাই সাদা কালারের একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম। সাদা হেভি আসছে। এই দেখুন মামা, এই দেখুন আমাদের জামরুল গাছে কত কড়ি এসছে। ওই দেখুন সব ডগে ডগে কড়ি এসছে। জামরুল হবে যখন এত সুন্দর লাগবে। কাকার জন্য শীতের একটা পার্সেল অর্ডার করেছিলাম, কারণ কাকা তো অনেক ভোরবেলা সবজির দোকানে চলে যায়, তাই হাতের কানের জন্য একটা পার্সেল অর্ডার করেছিলাম। আপনাদেরকে দেখাই। এই দেখুন হাত মোজো, টুপি, আর এইটা হলো গলা, এইখানটা গলার ভিতর ঢোকা, এই কটা, এই তিনটে। ও কাকি, সকালের কি হবে আজকে?
সকালের হবে ওই আলু চাইছি, আলু দিয়ে ডিম দিয়ে রান্না হবে তরকারি। হ্যাঁ, মিস্ত্রিদের খেতে দেবো। হ্যাঁ, ঘরে রান্নাঘর হচ্ছে না, হ্যাঁ, খেতে দেবো এই আলুর তরকারি দিয়ে। তোমার জন্য ভেন্ডি ভাজা রুটি দিয়ে খাওয়ার জন্য। ও দেখি কতটা কাজ হয়েছে না। ওজাটা ঠান্ডা কেমন দেখাচ্ছ? এই দেখুন কতটা হয়েছে, সব ভেঙে দিয়েছে ঘর বাড়ি। এই ফুলগুলো মাঝে শেষ হয়ে গেছিল, আবার ফুটেছে। টবের গাছগুলো তো আমাদের ফুল ধরা শুরু হয়ে গেছে। কি সুন্দর ফুলটা দেখুন, একবারে লাল টকটকে, হেভি লাগছে কিন্তু দেখতে। কদিন থেকে ভিডিও ভালোভাবে দিতে পারছি না। নদিয়ার থেকে আসার পরে আমি কলেজটা একটু কন্টিনিউ করছি এখন, কারণ অনেক দিন কলেজ যাওয়া হয় না। আর কলেজে এখন প্রত্যেক দিন যাচ্ছি, কারণ সামনেই পরীক্ষা আসছে। তার আগে কিছু দরকারি জিনিস কলেজ থেকে জেনে নেওয়াটা আমার মনে হয় একটু সুবিধা হবে, কারণ স্যারগুলো এত ভালো যে যেগুলো আসবে অনেকটা হেল্প করে, বলে দেয়। তো আজকেও কলেজ যাব। আজকে আপনারা অনেক বলেছেন যে রিয়া তোমার কলেজটা দেখাও, আজকে আপনাদের একটু কলেজটা দেখিয়ে দেবো। আমি দেখাই না একটাই কারণ, আমি 2-3টে ভিডিও দেওয়া হয়েছে কলেজের। তো আমি ভাবছি আর কলেজের ভিডিও দেব না, সামনে কোনো অনুষ্ঠান বা কিছু হলে তখনই দেব। আর আমাদের পুকুর পাড়টা দেখুন কত কুয়াশা পড়েছে। এই শীতের ভিতরে মনে হয় না ঘরের থেকে বেরোই। আর খুব ভাল লাগছে আজকে। এই দেখুন আমাদের পালং শাকগুলো কত সুন্দর বড় হয়ে গেছে, কতটা। আপনারা দেখতে চেয়েছিলেন তাই দেখাচ্ছি। অনেকে বলেন রিয়া তোমার বাড়ির পরিবেশটা এত সুন্দর, এত সুন্দর, আমার খুব ভাল লাগে, তাই জন্য আপনাদেরকে আমি দেখাই। আবার অনেকে বলেছেন রিয়া তুমি বাইরে না থেকে, আমি একদিন বলেছিলাম যে আমি বাইরে বেরোতে আমার একটু প্রবলেম হয়। তো আপনারা অনেক কমেন্ট করেছিলেন যে রিয়া তুমি বাড়িতে বসে যেমন ভিডিও করো ওরকমই করো, আমাদের খুব ভাল লাগে। তো আমি বাড়িতে যতটা পারি তুলে ধরি। বেরোনো এখন খুবই কম হচ্ছে বাড়ির থেকে, কারণ যখন কলেজটা ছুটি ছিল তখন টুকটাক তাও বেরোতে পারলাম। তো এখন তো আর বেরোতেই পারছি না, আর ঠান্ডার ভিতরে বেরোতেও ইচ্ছা করছে না। এই শীতের মধ্যে এখনও পিঠে খাওয়া হয়নি। ঠাকুমাকে আজকে বলবো যে ঠাকুমা পিঠে করো অনেক, তো ঠাকুমাকে আজকে বলবো দেখি ঠাকুমা কবে পিঠে বানায়, একদিন পিঠে খাবো, সেই ভিডিও আপনারা পাবেন। আমি একদিন পিঠে বানাবো, যদি বানাই সেটা আপনাদেরকে আপডেট দেব। আপনাদেরকে সবকিছু আপডেট দেবো। গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে। ও ঠাকুমা কি করবা লাউ শাক নিয়ে? আমি রান্না করবো, রান্না করে ভাত খাবো। কি দিয়ে? মাছ দিয়ে না এমনি? মাছ দিয়ে রান্না করবো। আজকে তো মাছ আনে নাই, তাহলে কি মাছ দিয়ে রান্না করবা? বাবা কালকে আনবে না কি মাছ? হ্যাঁ ওই মাছ দিয়া রান্না করে খাবো। কচি কচি আছে তো ডগগুলো, ভাল লাগবে বেশ রান্না। যাও তো এখন এই পর্যন্তই ভিডিওটা রাখলাম, কারণ এখন আবার স্নান করতে হবে, পুজো দিতে হবে, কিছু খেতে হবে, তারপরে কলেজে যাব। আর দেখি আমার বান্ধবীদেরও ফোন করতে হবে, ওরা কে কে যাবে কে না যাবে। আর একা একা কলেজ যেতে সত্যি ভালো লাগে না, কারণ বান্ধবী ছাড়া একা একা মনে হয় কি চুপচাপ। তো দেখি পারবিন, আমার বান্ধবী এখন পারবিন, সোনু, ওদেরকে ফোন করব। এই পর্যন্তই রাখলাম, কলেজে যেয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা এখানেই দেখতে থাকুন, আবার কলেজে দেখা হচ্ছে। কত কুয়াশা আমাদের ইলাম বাজারে যে এসছি আজকে। তো কলেজে এই ক্লাস করে এখন বেরোলাম, আর দেখুন কত কুয়াশা ওইদিকে। আর আপনারা অনেক দিন বলছিলেন যে কলেজটা দেখাও, তোমাদের কলেজটা দেখাও। আজকে আবার আমাদের কলেজটা দিয়ে দিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে, কারণ অনেকবার দেখিয়েছি তাই আবার একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে আমাদের কলেজ কবি জয়দেব, আর চারিপাশটা এই যে গেট,
কিন্তু এখন কিন্তু বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, হয়তো আপনারা বুঝতে পারবেন না। আর ওই যে আমার বান্ধবী, আর এই যে আমি। তাহলে এখন বাড়ি যাওয়া যাক, 2টো বেজে গেছে। আজকে সব কটা ক্লাস করলাম আর এখন বাড়ি যাচ্ছি।